আর একবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, আপনাদের সাথে আছে আমি জান্নাতুল কলি, জুলা জুবাইর আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে লেখক, গবেষক এবং একাধারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিফ আছেন। আতিফ ওয়াফিকের সাথে আমাদের কথা হচ্ছিল, আরেকবার আমরা আলোচনায় যেতে চাই। আতিফ, বিরতিতে যাওয়ার আগে আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছিলেন যে আমরা জেনে বুঝে দেখে উৎস বিবেচনা করে যেন কন্টেন্টগুলো শেয়ার করি। বাস্তবিকভাবে হয়তো অনেক ক্ষেত্রেই তা হয় না এবং ফলশ্রুতিতে আরেকটা জিনিস অনেক বেশি দেখা যায় যে এই মুহূর্তে তরুণদের অনেকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং একরকম একটা ডিজিটাল জাস্টিস হয়ে যাচ্ছে তাদের সাথে। সত্য কি মিথ্যা তাকে এমনভাবে দায় দেয়া হচ্ছে যে দায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকেও তরুণদের ঠেলে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবার আছে বা আপনার গবেষণা কি বলে? প্রতিরোধ কিভাবে গড়ে তোলা সম্ভব? এটা নিয়ে একদম এক্স্যাক্টলি গবেষণা করা এখন আমার হয়ে ওঠেনি, বাট এই বিষয় নিয়ে আমরা সেদিনকার একটা রাউন্ড টেবিল ডিসকাশনে বসেছিলাম এবং সেই রাউন্ড টেবিল ডিসকাশন থেকে যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হলো যে আইনের উপরে তো কিছু নেই এবং আইন সবার জন্যই সমান এবং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু একটা ল থাকা উচিত বা আইন থাকা উচিত। তাই আমাদের মনে হয়েছে যে এই জায়গাটাতেও একটা কঠোর আইনের ব্যবস্থা থাকা উচিত এবং সেটার একটা রেগুলেশনস থাকা উচিত এবং ডেফিনেটলি যেই সোশ্যাল সাইটস গুলো আছে সেই সোশ্যাল সাইটস গুলোতে একটা শক্তিশালী রিপোর্টিং সিস্টেম সেল তৈরি করা যেতে পারে। এটা গেল একদম যেটা আমরা প্রশাসনিক পর্যায়ে বলছি। বাট আমাদের কাছে আরেকটা যে ডিসকাশন হয়েছে সেটা হচ্ছে যে পারিবারিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু এটার একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। কারণ সত্যি কথা বলতে প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু বেসটা শুরু হয় হচ্ছে তার ফ্যামিলি থেকে এবং এরপরে তার হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন থেকে। সো ফ্যামিলি এবং এডুকেশন ইনস্টিটিউশন এই দুইটা জায়গা থেকে যদি অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা যায় বা বিল্ড আপ করা যায় তাহলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে এই সাইবার বুলিং বা এই ধরনের জায়গা থেকে আমরা আসলে একটু বেরিয়ে আসতে পারবো। এছাড়া সত্যি কথা বলতে যে অনলাইনে যে ইতিবাচক একটা পরিবেশ গড়ে তোলার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রেখে আমার মনে হয় যে প্রশাসনিকের পাশাপাশি আমাদের অন্যান্য জায়গায়ও কাজ করার আছে। আতিফ, এই সবগুলো বিষয় তো আমরা জানি, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা কথা বলি এগুলো নিয়ে। পরিবার থেকে শিক্ষাটা আসা জরুরি, ইউনিভার্সিটি থেকে শিক্ষাটা আসা জরুরি, তথ্যকে যাচাই করা জরুরি, এই সবগুলি বিষয় আমরা জানি, এগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা এই জায়গাগুলিতে পরিবর্তন করা দরকার সে বিষয়টাও জানি। তাহলে দেরি কোথায় হচ্ছে? কোথায় আমরা আটকে যাচ্ছি? কেন আমরা এখনো এটাকে আসলে তরুণদের মধ্যে এই জায়গাটায় তাদের সাথে সংযোগটা কেন এখনো বিচ্ছিন্ন? সেই জায়গাতে আপনার কি মনে হয় এখনই কি করা দরকার? Again awareness comes up because awarenessটা আসলে যদি ডেভেলপ করা না যায় যে আসলে কোন জিনিসটা আমাদের দেশের জন্য ভালো, কোন জিনিসটা আমাদের জাতির জন্য ভালো, কোন জিনিসটা আমাদের সমাজের জন্য ভালো, কোন জিনিসটা আমাদের পরিবারের জন্য ভালো, কোন জিনিসটা আমাদের আশেপাশের মানুষের জন্য ভালো, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত ডেভেলপ করা যাবে না ততদিন পর্যন্ত কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হবে। এই জন্যই বারবার একই জিনিসগুলো ফিরে আসছে যে পারিবারিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করাটা খুবই জরুরি। আদারওয়াইজ আমাদের যে তরুণ সমাজ, বর্তমান জেনারেশন, আপকামিং জেনারেশন, আমরা জেন জি জেনারেশনের কথা বলছি, আমরা আলফার কথা বলছি, এরপরে আরো আপকামিং দেয়ার আর মোর জেনারেশনস, তাদেরকে যদি একটা ভালো জায়গা তৈরি করে আমরা দিতে না পারি অ্যাওয়ারনেসের জায়গা থেকে তাহলে আসলে এটা কিন্তু কন্টিনিউশন হতে থাকবে। সো এটা একটা অনেক বড় জায়গা যে জায়গাটা নিয়ে আসলে আমাদের সবারই কাজ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের সাথে যুক্ত ছিলেন আতিফ ওয়াফিক, যিনি একাধারে একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, গবেষক এবং লেখক। চমৎকারভাবে তিনি বলছিলেন